সারা দেশে শীত ক্রমশ বাড়ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের সঙ্গে উত্তরের বেশিরভাগ জেলায় বাড়ছে কুয়াশা। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে পরিবহন চলাচল, পাশাপাশি ক্ষতি হচ্ছে কৃষি উৎপাদনের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে মৌলভীবাজারে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে রবিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাত থেকে দুপুর পর্যন্ত থাকছে শীতের তীব্রতা। শীত ও ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডা বাতাসে চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। কাজে গিয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ। আর আগের পুরান কমল সব করছি, আর এখন ওর মতন না, কাঁথা মাথা এখন বাঙালিও সেলাই করে না। বাইরে ঠান্ডা, আমার ঘরেও ঠান্ডা লাগে, একটা কম্বল না, একটা জাম্পার না। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমার সাথে সাথে বেড়েছে শীতের তীব্রতা। সকাল গড়িয়ে কুয়াশাচ্ছন্ন রোদের দেখা মিললেও নেই উত্তাপ, সেই সাথে বইছে ঠান্ডা বাতাস। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা, যে কারণে দুর্ভোগে পড়েছেন কম আয়ের মানুষ। পঞ্চগড়ে রোদের দেখা মিললেও নেই উত্তাপ, সেই সাথে বইছে হিমালয় থেকে আসা হিমেল বাতাস। দিনের বেলাও সেখানে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাড় কাঁপানো শীতে এখনো কোনো সহায়তা না পাওয়ায় দুর্ভোগে আছে ছিন্নমূল মানুষ। জয়পুরহাটে 5-6 দিন থেকে বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে শীত। কুয়াশার কারণে রাস্তায় সামান্য দূরত্বের কিছুও দেখা যাচ্ছে না। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকিতে আছে যাত্রীরা। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে কৃষকের নিয়মিত কাজ। ধান যেগুলো উঠাইছে সেগুলো শুকাতে পারতেছি না, সেটা সমস্যা হচ্ছে আমাদের, চারিদিক দিয়ে একটু সমস্যাই হচ্ছে। প্রচুর কুয়াশা, এই কুয়াশাতে আলুর গাছ আমাদের অনেক সময় এই যে একবারে কেটকেটা লাগিয়ে গেছে। রোদ নাই, কুয়াশার জন্য ঠান্ডার দিন কি করবো, ওই জন্য আজকে আনা রোদ করেছে, তাই আনা ধান শুকাচ্ছে। মেহেরপুরে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সাথে রয়েছে হিমেল হাওয়া। শীতের জন্য আয় কমে গেছে বেশিরভাগ শ্রমিকের। বনশ্রী হালদার, ৭১।